হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব ৩। সেই সময় যখন জিনদের মধ্যে প্রচণ্ড মতভেদ, প্রচণ্ড আপনার রক্তারক্তি, খুনাখুনি, হানাহানি, অন্যায়ের পরিমাণ এত বেড়ে গেল যে মহান আল্লাহ পাক তখন এই জিনদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠাইলেন। তখন ফেরেশতারা এসে জিনদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। তখন এই ইবলিস ওরফে আজাজিল তখন বালক বয়সের ছিল। যারা অন্যায় কাজ করত এদের বহু সংখ্যক জিনকে ফেরেশতারা হত্যা করল। এরপরে ওই যে যখন যুদ্ধ হলো তখন অনেক জিন জাতি বিভিন্ন জায়গায় যে যেভাবে পারে লুকিয়ে পড়ল ভয়ে প্রাণ বাঁচানোর জন্য। তখন এই ইবলিস ওরফে আজাজিল সেই জিনদের সাথে সেও লুকানোর চেষ্টা করলো, কিন্তু সে বালক ছোট, সে ওই পূর্ণবয়স্ক জিনদের সাথে কোনো দিক দিয়ে সে আগাতে পারছিল না। তাই সে পিছে পড়াতে এক জায়গায় বসে থাকলো। তখন ফেরেশতারা দেখলো যে কোনো জিন জাতি আর এই যুদ্ধের ময়দানে নেই। তখন একজন বালককে দেখলো, আর সেই বালকটি হচ্ছে এই আজাজিল। এই আজাজিলকে তখন গিয়ে বলল যে তুমি কাঁদছো কেন বাবু? ফেরেশতারা বলল। তখন আজাজিল তো মনের আবেগ খুলেই বলল যে আমার তো সঙ্গী সাথী, আমার জাতি যারা, তারা তো বেশিরভাগ যুদ্ধে নিহত হয়েছে, আবার যারা বেঁচে ছিল তারা অনেকে পালিয়ে গেছে, লুকিয়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। তখন ফেরেশতারা একে অপরকে বলল, এই বালক, এই শিশু, একে হত্যা করার দরকার, চলো আমরা এক কাজ করি, একে নিয়ে আমরা আসমানে চলে যাই। তখন ফেরেশতারা এই বালক আজাজিলকে নিয়ে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে গিয়ে তাকে কি করলো? ফেরেশতারা তাদের নিজেদের মধ্যে রেখে দিয়ে বিভিন্ন ধরনের আপনার জ্ঞান দান করতে থাকলো, যাতে ফেরেশতাদের মধ্যে থাকতে গেলে তো ফেরেশতাদের স্বভাব ধারণ করতে হবে, ঠিক না? তাই ফেরেশতারা বিভিন্ন ধরনের শিক্ষা দিতে থাকলো। এভাবে আস্তে আস্তে সে সপ্তম আসমানে গিয়েছিল। আমি পরের পর্বে আবার বিস্তারিত নিয়ে আসছি। এখনকার মতো এ পর্ব থেকে বিদায় দিচ্ছি। ধন্যবাদ।